আমাদের আমাদের প্রয়োজনের চাইতে পশুর উৎপাদন এবং কি বলে সরবরাহের ব্যবস্থা বেশি আছে। আমাদের পশুর কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1,07,00,000। হ্যাঁ, সেইখানে 7 লক্ষ, এবং সেইখানে গরু, ছাগল, ভেড়া, বকরি সব মিলিয়ে। এবং আমাদের আমাদের এখানে প্রস্তুত আছে 1,30,00,000 মতো। সুতরাং এগুলো তো আমাদের বাড়তি আছে। বাজারে যে কোনো পণ্যের দাম ফিক্স আপ হয় সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো আমার দায়িত্ব কি এই মন্ত্রণালয়ের? আমার দায়িত্ব হলো যে প্রয়োজনের তুলনায় সেই সরবরাহের ব্যবস্থা আছে কিনা। তা আমি তো পরিসংখ্যান দিলাম যে আমার আরও 22 লক্ষ পশু বাড়তি আছে, উদ্বৃত্ত আছে। তো সুতরাং এখন এটা হয়তো হয়তো আমি অফ দ্য রেকর্ড বলতেছি, হয়তো আজকে কেউ এইটা নানানভাবে হ্যান্ডেলিং করে দাম বাড়াইতে পারে, গরুর দাম চড়া হাঁকাইতে পারে, কিন্তু দিন শেষে অ্যাট দি এন্ড অফ দি ডে ওদের কিন্তু মাথায় হাত পড়বে। কারণ এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে। তো সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। ভাই ওয়ান কোশ্চেন ইজ এনাফ। বলেন। দাম ফিক্স আপ করার দায়িত্ব আমার না, দাম ফিক্স আপ করবে বাজার। তো আমরা সাধারণত যেটা অর্থনীতির সংজ্ঞায় বুঝি যে সরবরাহ এবং চাহিদার যদি সমন্বয় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাজারই নির্ধারণ করে থাকে তার বাজার মূল্য। তো এখন আমি বাজার মূল্য কী করে ফিক্স আপ করবো বলেন?